আমি অতনু, আমার চ্যানেলে সকলে স্বাগত। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা একটু বড় হবে। আজকে আমরা নিয়ে চলে এসেছি যে পুকুরের জলে কী কী মাইক্রো অর্গানিজমস দেখা যায়, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে দেখতে থাকো। আমরা এই যে সমস্ত রকমের মাইক্রো অর্গানিজম যেগুলো পুকুরের জলে দেখা যায়, আমরা টোটালটাকে এক জায়গায় করেছি। হ্যাঁ, আমরা একদিনে সবটা পাইনি, অনেকগুলো দিন ধরে আমরা দেখে দেখে তারপর একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি। এবং এর জন্য অবশ্যই অনেক ভালোবাসা দিতে হয় আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের, কারণ ওরাই কিন্তু এইগুলোকে বের করতে পেরেছে। হ্যাঁ, আমরা শিক্ষক মশাইরা তো অবশ্যই তাদের পেছনে ছিলাম, কিন্তু সমস্ত ক্রেডিট কিন্তু আমার ছাত্রছাত্রীদের। এবং ভিডিওটা আমি বানাচ্ছি। তা পুকুরের জলে কি কি দেখা যায়? আমরা তো পুকুরের জলে স্নান করি, পুকুরে আমরা গা হাত পা ধুই, কিন্তু এই পুকুরের জলেই যেটা আমরা সবসময় ইউজ করছি তার মধ্যে যে কত ধরনের মাইক্রো অর্গানিজম থাকে সেটা কিন্তু আমরা দেখছি ভিডিওর মাধ্যমে। এবং এগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, এগুলো কিন্তু পুরোটাই মাইক্রোস্কোপিক। আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই সমস্ত মাইক্রো অর্গানিজমগুলো দেখেছি। হ্যাঁ, কয়েকটা মাইক্রো অর্গানিজম যেগুলো আমরা পাইনি, যার জন্য সেগুলো ছবির মাধ্যমে দেখানো হয়েছে, কিন্তু বেশিরভাগটাই তোমরা দেখতে পাবে যে লিভিং অর্গানিজম, যে পুকুরের জলে তারা একদম বেঁচে আছে, তারা চলছে। তার মধ্যে ডায়টম আছে, কোপেপড আছে, অলোফরাস রয়েছে, এরকম বহু জীব রয়েছে, বহু মাইক্রো অর্গানিজম রয়েছে। কিছু অ্যালগি আছে, আর্থোয়ার্ম আছে, এগুলো দেখছে। এটা ড্যাফনিয়া, পুরো একদম ছোট্ট জিনিস, এগুলোকে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের মাধ্যমে এত সুন্দর দেখা যায়। ড্যাফনিয়া ভলবক্স খাচ্ছে, বা এরকম জলজ কিছু কৃমি থাকে, তবে ড্যাফনিয়া তার বেবির সাথে খেলছে। এরকম বিভিন্ন রকমের মুহূর্ত আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা দেখেছি। কিছু ব্যাকটেরিয়া রয়েছে, স্পাইরুলিনা, কিউলেক্সের লার্ভা, অর্থাৎ মশার লার্ভা, তারপরে কিছু মাইটস থাকে, কিছু ডায়াটম থাকে, অ্যাম্ফিপোড থাকে, এরকম বহু অজস্র লক্ষ লক্ষ মাইক্রো অর্গানিজম পুকুরের জলে থাকে, আর যেগুলো আমরা খালি চোখে কিন্তু দেখতে পাই না, আমাদের মাইক্রোস্কোপের সাহায্যেই দেখতে হয়। এবং আমরা আমাদের বিদ্যালয়ে মাইক্রোস্কোপের মধ্যেই এই বিভিন্ন পুকুরের জল নিয়ে সেটা আমরা দেখেছি এবং সেটাকে ভিডিও বানানোর চেষ্টা করেছি। তোমরা যারা পরবর্তীকালে মাইক্রো অর্গানিজম নিয়ে পড়াশোনা করতে যাও তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব কাজে লাগবে, এবং যারা যারা কোনো রিসার্চ করতে চাও পুকুরের জল নিয়ে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব কাজে লাগবে। ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু কমেন্টের মাধ্যমে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, তাহলে আজকে আসি, টাটা।